গণভোটটা যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত। 21শে জানুয়ারি বুধবার বিকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও বাণিজ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। যে গণভোটটা আশা আছে। এ সময় তিনি বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের ব্যাপার যাতে না ঘটে, দেশ যাতে স্থিতিশীল থাকে, বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার পক্ষে যাতে দেশের জনগণ থাকে এবং সবাই যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আমদানির ফলে আপনি যে আমদানি যেটা করা হচ্ছে সরকারি পর্যায়ে খুব কম আমদানি করার জন্য করা হয়েছে, প্রায় 6 লাখ টন। আর বেসরকারিভাবে আমরা এ পর্যন্ত 2 লাখ টন আনার জন্যে আমাদের সম্মতিপত্র দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়কে। এখনও কেউ এলসি খুলেছে বলে আমি জানি না। আর এতে প্রভাব যেটা হচ্ছে কি, প্রভাবটা অনুকূল হবে যারা ভোক্তা, আমাদের দিকে দুইটা, একটা আছে উৎপাদনকারী যারা আছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমরা প্রকিউরমেন্টটা করেছি। আর আমাদের আসলে স্মরণকালের সবচেয়ে বেশি স্টক আছে, সরকারি স্টক 21 লক্ষ টনের উপরে আমাদের স্টক আছে। আমরা আশা করছি যে কোনো ধরনের সংকট ইনশাল্লাহ হবে না, ভালোভাবে খাদ্য ব্যবস্থা পরিচালনা করা যাবে। তিনি আরও বলেন, কেউ যদি ভোটে বিঘ্ন ঘটাতে চায় এবং কোথাও যদি কোনো চিহ্নিত অপরাধী থাকে তাহলে তাকে অবশ্যই পুলিশ আটক করবে। এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার জসিমউদ্দিন সহ অন্যান্যরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।